আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাই কেমন আছেন? অনেক দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে শুনছি যে মেলা হচ্ছে তাই মেলায় যাওয়ার জন্য অনেক দিন যাবত আগ্রহী ছিলাম। তো হঠাৎ করেই মেলায় যাওয়া হয়েছে। আমি ছিলাম অফিসে, তো সুমুকে আবার ফোন দিলাম যে সুমু তুমি চলে আসো, আজকে আমরা মেলায় যাব। তো বৃহস্পতিবার দিন আমরা মেলাতে গেছি। তো এই মেলাটা হলো এশিয়ান বাণিজ্য মেলা। তো মোটামুটি বড় বাণিজ্য মেলার মতো তো আর না, তবে যা যা ছিল, যতগুলো স্টল ছিল খারাপ ছিল না। তো পরে দুজন মিলে চলে গেলাম। তো ঢুকে এখানে মেয়েদের যে জিনিসগুলো থাকে ওগুলোই দেখতেছিলাম, ছোট ছোট কানের দুলগুলা, তারপরে রিং দেখতেছিলাম। সুমুরে বললাম যে দেখো তোমার হাতে কোনো রিং হয় কি না, কিংবা তোমার পছন্দ হয় কি না দেখো। তো সুমুও দেখতেছিল, একটার পর একটা দেখতেছিল, কিন্তু কোনোটা মানে ওর পছন্দ হইতেছিল না। আর আমার কথা কি বলবো, আমার আঙুলে তো রিংই হয় না, আমি কোনো রিংই পরতে পারি না, কারণ আমার আঙুলগুলো ছোট ছোট, রিং হয় না। তো অনেকগুলো রিং দেখার পরে ওর পছন্দ হয় না। পরে এখানে আবার রুটি মেকার দেখলাম, রুটি মেকার এখানে আর দাঁড়াই নেই, কারণ রুটি মেকার আমরা নিব না এর জন্য। তো আবারও একটা গহনার দোকানে জুয়েলার্স আসলাম। আসলে মেলায় সবচাইতে বেশি হলো জুয়েলার্সের দোকান, মানে মেয়েদের কালেকশনটাই বেশি, জুয়েলার্সের দোকানই বেশি। তো এইখানে আবার এই যে প্লেটগুলো ছিল, যেটা নিব সেইটাই হলো 130 টাকা করে, যেটা নিব সেটা 130 টাকা করে। পরে ওইখানে অনেকক্ষণ দেখলাম, দেখার পরে এখানে আবার চলে আসলাম। এখানে আবার এই কার্ডগুলো নিতে চাচ্ছিলাম মেট্রো রেলের কার্ডটা রাখার জন্য। তো উনি ওই একটা কার্ড 250 টাকা চাচ্ছিল, এই কারণে আর আমি নেই। পরে এখানে অনেক কিউট ব্যান্ড দেখতেছিলাম, হেয়ার ব্যান্ডগুলো। আমার বাসায় অলরেডি এই হেয়ার ব্যান্ডগুলো আছে। পরে আবার ছোট বাচ্চাদের ব্যান্ডগুলো দেখতেছিলাম, তার ভাবতেছিলাম ব্যান্ডগুলো কত সুন্দর। আর এই পুতুলগুলো দেখে তো আমি তো পুরাই অবাক, কারণ একটা পুতুল চোখ মারতেছিল, একটা মুখ ভেচকি মারতেছিল, অনেক কিউট লাগতেছিল। পরে চলে গেলাম জুতার দোকানে, এখানে আবার জুতো দেখতেছিলাম। এই জুতাগুলো ছিল হলো ইন্ডিয়ান স্টল, এটা একটা ইন্ডিয়ান স্টল। এখানে জুতাগুলো খুব সুন্দর ছিল, তবে দাম প্রচুর পরিমাণে ছিল। মেলায় আমরা যাই যে না একটু কম দামে কোনো জিনিস যদি পাই নেওয়ার জন্য, যে না যেহেতু এই জিনিসগুলো রেগুলার আমরা পাই না ইন্ডিয়ান, পাকিস্তান এই সব জায়গার, তো এই কারণেই যাই। কিন্তু মেলাতে কিন্তু প্রচুর পরিমাণে দাম ছিল। তো পরে এখানে আসছি, এখানে আসার পরে চুড়ি দেখতেছিলাম। সুমু আবার হাতের ব্রেসলাইট দেখতেছিল, ও আবার ব্রেসলাইট পরতে অনেক পছন্দ করে। পরে আমি বললাম যে দেখো ব্রেসলাইটগুলো, তো ওর হাতে ভালো লাগতেছিল না, বলে যে বেশি একদম লাগে। তো আর ও এগুলো দেখতে পরে মানে বললাম না যে পুরো মেলার মধ্যে শুধু মেয়েদের জুয়েলারি। তো এখানে আবার আমাকে ডাক দিয়ে বলতেছিল যে আপু এখানের জিনিসগুলো দেখতে পারেন, অনেক ভালো। আর এখানে জিনিসগুলো মানে একটু কমের মধ্যে ভালো জিনিস ছিল, বিশেষ করে এই হেয়ার ব্যান্ডগুলো ছিল মাত্র 30 টাকা করে। তো আমি এখান থেকে 3টা হেয়ার ব্যান্ড নিয়ে নিছি। এগুলো আমার এখন লাগে না, কিন্তু সুমুর লাগে, কলেজে যাওয়ার জন্য লাগবে। তো আমি আবার এখানে এইগুলো দেখতেছিলাম, অনেক কিউট ছিল। এগুলো ছোট বাচ্চাদের চুল বেঁধে তারপরে মাথার মধ্যে লাগাই দিলে অনেক কিউট লাগবে। তা আমি আবার এখান থেকে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিছি, কানালা। পরে এই খাবারের স্টলটা দেখতেছিলাম আর বলতেছিলাম যে এখানে আমরা খেতে যাব। পরে আবার এখানে আসলাম, এখান থেকে আবার ফুচকা নিলাম। এই ফুচকাটা হলো পাকিস্তানি একটা স্টল, এখানের ফুচকাটা অনেক ভালো ছিল, আমি ওই ফুচকাটা নিয়ে নিছি। এবং এখান থেকে আম্মুর জন্য, মানে আম্মুর সবচাইতে পছন্দের হলো জিরা, আমি এখান থেকে আবার 1 কিলো জিরা নিয়ে নিলাম। জিরাটা হলো মানে আমি মেলা থেকে এর আগে কখনো জিরা কিনি নাই, তো এই জিরাটা মোটামুটি বললো যে এটা শ্রীলঙ্কান জিরা। তো স্মেলটাও অনেক ভালো ছিল, আর জিরাটা একদম ফ্রেশ ছিল, মানে জিরাটার মধ্যে কোনো ময়লা টয়লা ছিল না। উনি আবার খুলে আমাকে দেখাইলো, তো আমি আবার দেখলাম, দেখার পরে তো এখানে আবার এই যে ডার্ক চকলেটগুলো ছিল। তো চকলেট সুমুরে বলতেছিলাম দেখো কোনো চকলেট খাবা কিনা। তো সুমু বলতেছিল হ্যাঁ জীবনে এত চকলেট খাইছে, এখন আর এগুলো দেখা এত লোভ লাগে না। তো এখানে ও বলতেছে আমি এই চকলেটটা কখনো, একটা চকলেট ছিল এটা, ও বলতেছে এটা আপনি আর কখনো ট্রাই করিনি আন্টি, এটা দেখি। তো একটা চকলেটের দাম 350 টাকা যাচ্ছিলো, একদম ছোট একটা চকলেট। তো পরে বললো যে না দরকার নাই, ছবি তুলে রেখে দাও, খালামণিরে দিয়ে দিব, খালামণি নিয়ে আসবে, নাহলে আঙ্কেল নিয়ে আসবে। তারপরে গেলাম, এইখানের ড্রেসগুলো অনেক সুন্দর ছিল। বাট এই পাকিস্তানি স্টলটা, এটা হলো 2টা মিলানো, এক পাশে পাকিস্তানি, এক পাশে হলো ইন্ডিয়ান। তো ড্রেসগুলো সুন্দর ছিল। পরে আবার ওনারা বললো আপু আমরা এখানে কম দামে কিছু দিছি দেখেন। পরে ওখান থেকে আবার এই যে ট্রের দোকানে চলে আসলাম। এখানে হলো আমার উদ্দেশ্য ছিল যে আমি একটা ছোট ট্রে নিব, আমাদের বাসায় ট্রেগুলো অনেক বড়, কিন্তু পরে দেখলাম ছোট ট্রেটাও 350 চাচ্ছে, বড়টাও 350 চাচ্ছে, এর জন্য আর আমি নেই। পরে এখান থেকে 2টা পানির বোতল নিলাম, পানির বোতলগুলো অনেক কিউট ছিল।
তো 2টা পানির বোতল নিয়ে নিলাম। পানির বোতলগুলোও কম দাম ছিল, তো এখান থেকে আমি পানির বোতল নিয়ে নিলাম। তো আমার ইচ্ছা ছিল যে আমি একটা ট্রে নিব, কিন্তু ওনারা হলো ট্রের দামটা কমাচ্ছিল না। তো আমি বলতেছিলাম যে বড়টা তো অনেক বড়, আপনি ছোটোটা একটু কমায় রাখেন, তো উনি রাখবে না। পরে এখানে চলে গেলাম এই যে বেডশিট দেখতে। এইখানে বেডশিটের যে কি পরিমাণে দাম! এই বেডশিটগুলো বাহিরে দোকান থেকে আমরা যদি নিউ মার্কেট থেকেও কিনে, দেখা যাচ্ছে যে 800, 900, 1000 করে পড়ে, আর ওইখানে 1600, 1700 টাকা লেখা ছিল। পরে ওগুলো রেখে এখানে আবার জুতা দেখতে আসলাম। তো এই জুতাগুলো সুমুর পছন্দ হয়েছে। পরে জুতা দেখলো, পায়ে পরে দেখার পরে বলতেছে যে সামনে দিয়ে এমন ছড়ানো ভালো লাগে না, পিছন দিয়ে চিপা, সামনে দিয়ে ছড়ানো পায়ে ভালো লাগে না। পরে আর এটা আর কি নিল না। আমি ওরা বলতেছিলাম যে বেশি তো দাম না, নিয়ে নাও এক জোড়া। তো কিন্তু আসলে পায়ে পরার পরে একদমই ভালো দেখায় নাই, এর জন্য আর ও নেয় নাই। পরে এইখানের এই জুতাটা অনেক পছন্দ হয়েছিল, এই যে এখানে যে জুতোগুলো, তো এই জুতোগুলো পছন্দ হয়েছিল। এই জুতোগুলো যে জিজ্ঞেস করলাম যে কত করে, তো ওনারা বলতেছে যে এগুলো 1600 সামথিং এরকম। পরে বললাম যে থাক, দরকার নাই, 1600 টাকা। এগুলো যদি না 1000-1000-এর মধ্যে হলে নেওয়া যায়, মানে জুতোগুলো সুন্দর ছিল। পরে ওই দোকান থেকে আর জুতো নেওয়া হয় না। পরে আবার এই দোকানে চলে আসছি। এই দোকানে আম্মুর জন্য অনেক কিছু কিনে নিয়ে আসছি। আর প্রত্যেকবারই আমি বাণিজ্য মেলায় যাই, আর যে কোনো মেলায় যাই। মেলায় গেলে আমার দেখা যায় বেশিরভাগ সময়ই আমি হলো ঘরের জিনিস কিনে নিয়ে আসি, মানে নিজের জিনিসের থেকেও ঘরের জিনিস নিয়ে আসি। ঘরের জিনিস কিনতে আমি খুব পছন্দ করি। পরে এই যে এখান থেকে আমি রাইসের জন্য একটা রাইস ডিক্স নিলাম, তারপরে হলো কারি ডিক্স নিলাম 2টা। পরে হলো একটা ডাল ঘুটুনিও কিনছি। আমার ডাল ঘুটুনিটা নষ্ট হয়ে গেছে, এর জন্য একটা ডাল ঘুটুনি কিনছি। তারপর 2টা চামিচ কিনছি, মানে মোটামুটি ঘরের যে জন্য আর কি টুকটাক কেনা হয়েছে। আসলে মেলায় যেতে ভালো লাগে, মেলায় ঘুরতে ভালো লাগে। এই আয়নাটাও অনেক সুন্দর ছিল, তবে আয়নাটার দাম অনেক বেশি বলতেছিল, যে কারণে আয়নাটা আমার কেনা হয় নাই। তবে আয়নাগুলো মানে একটু আনকমন ছিল, আর সব জিনিসেরই মোটামুটি ভালো দাম ছিল। একদম যে সবাই বলে মেলায় সব কিছু কম দামে পাওয়া যায়, কম দামে পাওয়া যায়, আসলে এরকম না। কম দামে না, কিছু জিনিস আছে যেটা বাইরেও যেই দাম, মেলাতেও সেম দাম। আর কিছু জিনিস আছে যেগুলো বাহিরের থেকেও এখানে দাম বেশি। তো এরকম। তো মেলায় আপনি সব জিনিসই পাবেন, সব কিছুই পাওয়া যায়, A to Z পাওয়া যায়, কোনোটা কম পাওয়া যায় না। মানে সবই উঠছে, ফার্নিচার থেকে শুরু করে যাবতীয় সব জিনিসেরই স্টল ছিল। তবে সব স্টলগুলো কম ছিল, তার মধ্যে কসমেটিক্সের স্টলই বেশি ছিল। আর ওই যে প্রত্যেক মেলায় যে তরকারি কাটা, সালাদ কাটার যে স্টল থাকে, ওগুলোও ছিল। তো ওগুলোর পাল্লায় আর আমি পড়ি নাই, ওদিকে আর যাই নাই। ওইগুলোর পাল্লায় পড়ে কি মাথা খারাপ করবো, এর জন্য আর ওখানে যাওয়া হয় নাই। কারণ ওখানে গেলে তো লস, ওখানে গিয়ে ওগুলো দেখবো, দেখতে দেখতে পরে একটা পছন্দ হয়ে যাবে, কিনে আনবো, কিন্তু বাসায় এসে ট্রাই করলে দেখবো ওনাদের মতো আমাদেরটা হয় না। তো এখানে আমি আবার ক্যামেরা রেখে আমি দামাদামি করতেছিলাম যে কোনটা কি কত করে নিব না নিব, এগুলোই ওনাদের সাথে কথা বলতেছিলাম। মানে এগুলো আমার ক্যামেরাটা তখন যে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না। আমার যে ক্যামেরা অন করা ছিল সেটাও আমার মনে ছিল না। তো আমি ফোনটা ধরে আমি ওনার সাথে আর কি দামাদামি করতেছিলাম যে আঙ্কেল এতগুলো জিনিস নিছি, কিছুটা কম রাখেন, অল্প কিছু কম রাখলে ভালো হবে। আর এই চামিচগুলো আমার বাসায় আছে, যে কারণে আর এই চামিচগুলো আমি নেই। আর এই চামিচগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, খুবই ভালো লাগে এই চামিচগুলো দেখতে। পরে আর কি এই যে পরে আমার মনে পড়ছে যে আমার ক্যামেরা আমি অন করে এরকম রেখে দিছি, পরে আবার ক্যামেরা ঠিক করলাম। পরে এখান থেকে 2টা চামিচ নিলাম, এই যে নন স্টিকের যে চামিচগুলো, এখান থেকে 2টা চামিচ নেওয়া হয়েছে পিঙ্ক কালারের। পরে আঙ্কেলটা অবশ্য বলতেছিল যে 10 টাকা করে কম রাখবে। তা আমি বলতেছি 10 টাকা করে কম রাখা এটা কোনো কথা? এতগুলো জিনিস নিচ্ছি, আপনি তো কিছুটা করে কম রাখবেন, প্রত্যেকটা 20 টাকা করে কম রাখলে ভালো হইতো। পরে এগুলো দেখা টাকা শেষ, দেখে টেকে পরে আবার এদিকে চলে যাব ভাবতেছিলাম যে। আর এতক্ষণ যাবৎ ঘুরতে অনেক ক্ষুধাও লেগে গেছিলো, ক্ষুধা লাগার কারণে অনেক খারাপ লাগতেছিল। এখানে আবার স্টিলের অনেক কিছু ছিল, ওগুলো দেখতেছিলাম। স্টিলের প্লেটগুলো অনেক ডিজাইনের ছিল। পরেই চলে গেছি ফার্নিচার দেখতে। আর আমার বরাবরই ফার্নিচার দেখতে অনেক ভালো লাগে, কেনই যেন মানে আমাদের মেয়েদের মনে হয় ফার্নিচার দেখলে মানে অন্যরকম লাগে। ফার্নিচার দেখলে আমরা এগুলো একটু ভালো করে দেখবো, করবো, ঘাটাঘাটি করবো, এরকমই। তো ফার্নিচারের এখানে লেখা ছিল যে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, কিন্তু বসা নিষেধ। তাতে কি হয়েছে, আমি কিন্তু এগুলো তারপরও মানে একটু চুরি করে বলতে ওনারা দেখছে যে আমি ফোনে ভিডিও করতেছি, দেখছে কিন্তু বাট কিছু বলে নাই। আর আমি ফার্স্টে না খেয়াল করি নাই যে লেখা ছিল যে ভিডিও করা নিষেধ এরকমটা লেখা নেই, লেখা আছে যে ছবি তোলা যাবে না।
তো আমি তো আর ছবি তুলি না, আমি ভিডিও করছি। তো এখানে এই ডাইনিং টেবিলগুলোর দাম দেখতেছিলাম আর ডাইনিং টেবিলগুলো দেখতেছিলাম। তবে আমাদের ডাইনিং টেবিল প্রয়োজন নেই, তারপরেও দেখতেছিলাম। তবে এখানে একটা আলমারি দেখে, দুইটা বেডরুম সেট ছিল, দোনোটাই অনেক কিউট ছিল। এই যে এই আলমারিটা দেখে আমি একদম ক্রাশ খেয়ে গেছি। আলমারিটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে খুবই একদম আনকমনভাবে তৈরি করা একটা আলমারির সাথে খাট, তারপরে হলো ওয়ার্ড্রোব, তারপরে হলো ড্রেসিং টেবিল, মানে মিলানো ছিল একটা সেট। আরেকটা সেট ছিল ও আরেক কর্নারে, মানে সবগুলো ফার্নিচারই সুন্দর ছিল। এই একটাই আমি ফার্নিচারের দোকান দেখছি পুরো মেলার মধ্যে। আর বাণিজ্য মেলার মধ্যে তো ফার্নিচার প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ড যেটা ফার্নিচারের সবগুলো চলে আসে এখানে। আবার আপায় ওয়াশিং মেশিন এগুলো বিক্রি করতেছিল, ওনারা দেখাচ্ছিল কিভাবে কি করা যায়। আবার ফার্নিচার কিনলে ওয়াশিং মেশিন ফ্রি। তো এখানে আবার আপুরা দেখলাম যে আয়না দেখে আয়নায় ছবি তুলতেছিল। আমি আবার সুমুরে বললাম যে তুই তো ফোন নিয়ে আসছো, তোর ফোনটাও তো বের করতে পারিস, বের করে একটু ছবি তুলতে পারিস। এই যে আলমারিটা কিন্তু আমি দেখে আসছি, আলমারিটা অনেক সুন্দর ছিল। পরে ও আলমারি দেখতে দেখতে পরের দোকানে দেখলাম যে, বললাম না যে মানে মেলায় আমরা কি যাব, মেলায় সবচাইতে বেশি হলো হান্ডি পাতিল, তারপরে জুতা, এগুলো হান্ডি পাতিলের দোকান আর হলো কসমেটিক্সের দোকানই বেশি মেয়েদের। তো আমি এইখান থেকে একটা ডাল ঘুটুনি কিনছি। আমার বাসার ডাল ঘুটুনি নাই বলছি, তো সেই ডাল ঘুটুনিটা আমি এখান থেকেই কিনছি কাঠের। পরে দেখতে পরে আবার এখানে চলে আসলাম। এখানে আবার প্লাজো দেখলাম। এই যে এই প্লাজোগুলো কিন্তু অনেক সুন্দর। তো এই প্লাজোগুলো সুমো কিনবে, এর জন্য আমরা প্লাজো দেখলাম। তো প্লাজোগুলো মোটামুটি ভালো ছিল। তো সুমো বলতেছে থাক, মেলা থেকে নিব না, বাসায় চলে যাব, মেলা থেকে আমরা নিব না, এটা অন্য কোথাও থেকে নিব, নিউ মার্কেট থেকে নেব এই সেই। পরে আর এগুলোও নেওয়া হয় নাই। আসলে মেন কথা তো আমরা গিয়েছিলাম যে মেলাটা ঘুরে দেখবো, তারপরও আমার টাকাগুলো সব শেষ হয়ে গেছে ঘুরে দেখা বাদ দিয়ে। এখানে সুন্দর সুন্দর টপসও ছিল, টপসগুলোও দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আমি বরাবরই মেলায় গেলে, আগেও যখন ফ্রেন্ডদের সাথে বাণিজ্য মেলায় যেতাম, তখন মানে ঘরের যত জিনিস আছে সেইগুলো নিয়ে আসতাম। আর এত পরিমাণে জিনিস আনতাম, পরে ওগুলো টানাটানি করতে অনেক কষ্ট হয়ে যেত। পরে সুমু তো আবার সুসা, ও আচার দেখলেও কন্ট্রোল করতে পারে না। পরে আচার দেখে বলতেছে খালামণি আচার খাবো। পরে আবার আচারের স্টলে চলে আসলাম। আর আচার অনেক পদের আচার ছিল, কিন্তু সব পদের আচার তো আর একটু একটু করে নেওয়া যায় না। তো এখানে একটা মিক্স আচার ছিল, মিক্স আচারটা নিয়ে গেছি। পরে মিক্স আচার শেষ করে আমরা খাওয়ার জন্য চলে আসছি। এখানে আবার একটা স্টল ছিল যে ওজন করে খাবার নেওয়া, যে মানে 1 গ্রাম 1 টাকা খাবার। তো মানে এইটা আমি ভাবছি যে হয়তো বা বিল টিল বেশি আসবে না, তো মোটামুটি ভালো বিল আসছে। দুজনে খাইছি, দুজনে খাওয়াতে 800 টাকা বিল আসছে। অল্প অল্প খাবার নিছি সব কিছু, তারপর অনেক বেশি চলে আসছে। তো এখানের খাবারগুলো দেখতে যতটা ইয়ামি ছিল, সুমুর কাছে নাকি কোনোটাই ভালো লাগে না, বাট আমার কাছে মানে মোটামুটি সবই ভালো লাগছে। শুধু এই ছোলা ভাটোরাটা ভালো লাগে না, কারণ ছোলা ভাটোরাটা একটু শক্ত ছিল, এই কারণে ভালো লাগে না। তাছাড়া আমার কাছে সবগুলো খাবারই ভালো লাগছে, বিশেষ করে মাশরুম, তারপরে এই যে এই সালাদটা, তারপরে সসেসের যে আইটেম, মানে মোটামুটি সবগুলোই ভালো ছিল, খারাপ ছিল না। আমি যেগুলো খাবার আমার পছন্দ হয়েছে, কিন্তু সুমুরে নাকি পছন্দ হয় নাই। সুমু বলতেছে যে এত খাবার না নিয়ে আমি শুধু যদি চিকেন নিতাম আর হলো একটু রাইস নিতাম, সেটাই ভালো ছিল, মানে সুমুর আর কি মন্তব্য। মোটামুটি সব খাবারই আমি এগুলো খাবারের সাথে অভ্যস্ত দেখে আমার কাছে ভালো লাগছে। ও বলতেছে সস দিয়ে মিষ্টি বানাই ফেলছে, টক বানাই ফেলছে, আমি খেয়ে মজা পাই না। তবে আমি মাশরুম অনেকগুলো খাইছি। আর মানে আমি অল্প অল্প করে নিছি, ভাবছি হয়তো বা 200-300 টাকা ওজন আসবে, 200 গ্রাম 300 গ্রাম ওজন আসবে। পরে দেখি আমারটাই মনে হয় বেশি আসছে, সুমুরটাই কম আসছে। সুমু নুডলস নিচ্ছে, আমি আবার নুডলস কোনো কিছু নিইনি, কারণ নুডলস হলো ঘরের খাবার, এগুলো অনেক খাইছি, এগুলো মানে নতুন করে খাওয়ার মতো কিছু নাই। পরে আমরা এইখান থেকে খাবার নিলাম, প্রথমে আমারটা নিচ্ছি, পরে হলো সুমুরটা নিচ্ছে। সুমুই আমাকে দিতেছিল অল্প অল্প করে। তবে সুমু হলো ভুল করছে, ও হলো কি করছে, ও আমাকে সসগুলো বেশি দিয়ে দিছে খাবারের, মানে আসে না যে উপর থেকে খাবারগুলো তুলে দেয়, ও হলো সস সহ উঠাই দিছে, যে কারণে ওয়েটটা বেশি হয়েছে। আর এই চিকেনটা কিন্তু খুব মজা ছিল, আমার কাছে এভারেস্ট লাগছে। মানে আমি মেলার এই খাবারটা মানে 10-এর মধ্যে 6 দিব, এর বেশি না। মানে তারপরও দেখা যাচ্ছে যে যাদের অল্প একটু ক্ষুধা লাগলো, অল্প একটু খাবার নিয়ে ওজন দিয়ে তারা খাবারটা নিচ্ছে এরকম।
তবে ভালো করছে যে মানে সাধ্যের মধ্যে খেতে পারবে, অল্পও খেতে পারবে, বেশিও খেতে পারবে, ওজন আকারে যেহেতু খাবার। তবে আমি ওজন আকারে এই ফার্স্ট টাইমই খেলাম, এর আগে আমি কখনো ওজন আকারে খাবার খাই নাই, বুফের সিস্টেমে খাবার খাইছি। এটাও বুফের মতো, বাট ওয়েট অনুযায়ী, যে যতটুকু ওয়েট আসবে সেটার প্রতি আর কি দিতে হবে। আর 1 গ্রাম 1 টাকা ছিল, তো 400 গ্রামে 400 টাকা। তো আমি তো বলি বাবা এতগুলো টাকা বিল আসলো। পরে আমরা যখন বিল দিতে গেছি, তো আমাদের আগে একটা আঙ্কেল বিল দিতে গেছে, তো আঙ্কেলটা মাপামাপি আমাদের প্রথমে বলছিল 860 টাকা বিল আসছে। পরে ওই আঙ্কেলটা আবার ওনারটা দেওয়ার পরে উনি যেন কী করলো, মানে ওই ওজন ইয়েটায় যে এইটার কি ওজন নিচ্ছে নাকি, আমি তো বুঝি না। তো উনি করার পরে যখন উনি আবার আমাদেরটা নেক্সট আবার যখন ওয়েট দিল, তখন না অলরেডি 60 গ্রাম কমে গেছে, মানে 800 গ্রাম আসছে। তো নিশ্চয়ই ওনারা এতক্ষণ ঘাবলা করছে, ওই আঙ্কেলটা না বললে ওনারা এই ঘাবলার মধ্যেই মানে ইয়ে করতো। তো খাওয়া দাওয়া শেষ হলো, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘুরতে বের হয়ে গেলাম। এখানে 3 পিসের এই একটাই বড় দোকান, এই দোকানগুলো বাণিজ্য মেলাতে বেশি থাকে, যে খুব বিশাল বড় একটা স্টল নিয়ে এই আমাদের কাপড় চোপড়ের দোকানগুলো থাকে, মেয়েদের 3 পিসের দোকানগুলো থাকে। আর এই মেলাতেই একটা দোকানই ছিল যেটার মধ্যে মানে এমন কোনো টাইপের 3 পিস যে নাই সেটা বলা যায়, সব টাইপের 3 পিস আছে, একদম ওই 150 টাকা থেকে শুরু করে একদম মানে যত হাই লেভেল আছে সব পদের ইয়াগুলো এখানে ছিল। এই যে সুমো হাঁটতে ছিল, আমি ওর পিছে পিছে ছিলাম আর দেখতেছিলাম, ঘুরে দেখতেছিলাম। আমরা আসলে আর তো কিছু নিব না, তো এর জন্য ভাবলাম যে যাওয়ার আগে একটু ভালো করে আবার দেখে যাই। আর তো আসবো না, একদিনই আসলাম। আর আমাদের বাসা থেকে তো মোটামুটি মেলাটা দূরেই, তবে মেট্রো রেল হওয়ার কারণে একটু কাছে হয়ে গেছে। তাও আবার দেখা যাচ্ছে যে মেলা রেখে মেট্রো স্টেশন ওই পাশে একটা, এই পাশে একটা, মেলা যেখানে সেখানে কোনো স্টেশন নাই। তো মেলায় আসতে হলেও ওই মেট্রো থেকে নেমে তারপরে অনেক কষ্ট করে আসতে হয়। তো এই স্টলটা দেখতেই সামনে আমরা আবার চলে আসছি। পরে আবার ওরে বললাম যে এই চিপসগুলো আমরা প্রত্যেকবার বাণিজ্য মেলায় আসলে খাই, মেলাতে আসলে এই চিপসগুলো খাওয়া হয়। পরে আমরা ওই চিপস নিয়ে নিলাম। পরে আবার সুমুরে বললাম যে দেখো এখানে অনেক টাইপের বাইরের খাবার আছে, তো আর কোনো কিছু লাগবে কিনা। তো ও বললো যে না আন্টি আর কোনো কিছু নিব না, এখন বাসায় যাব। আর এখানেও নাড়ু দেখতেছিল, নাড়ুর যে কী পরিমাণে দাম। পরে আমরা বলতেছি এই নাড়ু খাওয়ার দরকার নেই, আমরা কিছুদিন আগে নাড়ু খাইছি। পরে এখান থেকে দেখা শেষ করলাম। আসলে মেলা হলো ঘুরতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এত পরিমাণে হাঁটাহাঁটি করছি মেলার মধ্যে, পুরা পা ব্যথা হয়ে গেছে। পরে আর হাঁটতেই পারতেছিলাম না, মানে মেট্রো স্টেশন পর্যন্ত যে হাইটা যাব অনেক কষ্ট হইতেছিল। পরে মানে ভালো লাগতেছিল না, মাথা ঘুরাইতেছিল। পরে অবশ্য কতক্ষণ বসেও ছিলাম। পরে আবার এখানে চলে গেছি, এখানে হলো বাচ্চাদের জন্য মানে বিনোদনের ব্যবস্থাও করা আছে, এই যে নৌকা রাখা আছে, বাচ্চাদের মানে যত যাবতীয় জিনিস আছে ওইখানে সবগুলো স্টলে ছিল মোটামুটি। এইটা আমি একবার উঠছি, ওইটা আমার শিক্ষা হয়ে গেছে, আমার মানে এই জীবনে আমি আর উঠবো না। অনেক সুন্দর রাইড ছিল, এই যে এই একটা ছিল, এটা হলো ঘুরে বাচ্চারা এটার উপরে উঠে পরে এটা ঘুরে ট্রেনের মতো। এই যে চরকি, ছোটোবেলা চরকি দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মানে এইখানেও বাচ্চাদের জন্য, যেহেতু মেলায় আসবে বড়রা আসবে, ছোটোদের কি কোনো কাজ নেই, তো এই কারণে এখানে এলো ছোটোদের জন্য এই ব্যবস্থা করছে। তবে একটা মজার বিষয় কি, মেলায় দেখবেন কি ছোটোদের থেকে বড়রাই বেশি ওঠে, মানে ছোটোদের থেকে ওই দেখেন বড়রাই বেশি ওঠে, ছোটরা খুবই কম। মানে জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে। খোদা হাফেজ।